জোনাকি বন এবং ৩ বন্ধুর জাদু অভিযান। পর্ব ১। জোনাকি বন ও বন্ধুত্বের শুরু। রঙিন পাতার ঝোপঝাড়, সোনালি সূর্যের আলো পড়ছে বনজলে। ছোট্ট জোনাকি বন সবসময়ই রহস্যময় এবং প্রাণে ভরা। এই বনে থাকে ৩ বন্ধু। টিমু, একটি দুষ্টু কিন্তু বুদ্ধিমান খরগোশ, সবসময় নতুন খেলার পরিকল্পনা করে। লুলি, একটি রঙিন পাখি যে উড়তে ভালোবাসে এবং সাহসী। মিমু, ছোট্ট একটি জাদুকরী ব্যাঙ যিনি মিষ্টি কথা বলে সবাইকে খুশি করে। একদিন সকালে টিমু ঝোপঝাড়ের ভিতর থেকে লাফ দেয়, আর লুলি তার ওপর দিয়ে উড়ে যায়। মিমু কাছে এসে বলে, বন্ধুরা, শুনেছ কি, আজ জোনাকি বন জাদুর আলোতে ঝলমল করছে। ওহ, সত্যি, আমরা কি দেখব? অবশ্যই, চলো দেখি, তবে আগে আমাদের সাহস দরকার। তারা ৩ জন হাত মিলিয়ে বনকে অনুসরণ করতে থাকে। পথে তারা দেখতে পায় ঝলমলে ছোট ছোট জোনাকি পোকা, যাদের আলো নাচছে বাতাসে। মিমু, দেখো বন্ধুরা, জোনাকি পোকাগুলো আমাদের পথ দেখাচ্ছে। হা হা, তাহলে আমরা যেন হারাই না। এভাবে তাদের অভিযান শুরু হয়। পর্ব ২। রহস্যময় ঝর্ণা। বন্ধুরা হেঁটে হেঁটে একটি জাদুকরী ঝর্ণার কাছে পৌঁছায়। জলটি নীল আর গোলাপি রঙে ঝলমল করছে। ওহ, জলটা দেখতে অনেক সুন্দর। মিমু, শুনো, জলটা শুধু সুন্দর নয়, এটা আমাদের পরীক্ষা নেবে। পরীক্ষা? কী রকম? জল থেকে হঠাৎ একটি ছোট্ট কণ্ঠ আসে। সত্যিকারের বন্ধুরা একসাথে থাকলে জাদুর দ্বার খুলে যায়। তাদের সামনে ৩টি পথ দেখা যায়, একটি আধার, একটি ঝর্ণার পাশে এবং একটি উজ্জ্বল ফুলের মাঠ। লুলি, আমরা কোন পথ নিব? টিমু, আমরা একসাথে যেটা ঠিক মনে করি সেই পথেই যাব। তাদের বন্ধুত্ব ও সহযোগিতা এখানে পরীক্ষার মধ্যে আসে। তারা ঝর্ণার পাশের পথটি বেছে নেয়, কারণ সবাই মনে করে এখানে সবচেয়ে নিরাপদ এবং সুন্দর হবে। পর্ব ৩। কৌতূহলপূর্ণ জাদুর গাছ। পথ চলতে চলতে তারা পৌঁছে যায় একটি বিশাল চকচকে জাদুর গাছের কাছে। গাছের পাতা রংধনুর মতো ঝলমল করছে। মিমু, দেখো, প্রতিটি পাতা আলাদা রঙের এবং আলাদা গান গায়। টিমু, চলো এক এক করে পাতার গান শুনি। তারা এক এক করে পাতা স্পর্শ করে। হঠাৎ গাছের ভিতর থেকে ছোট ছোট হাসি শোনা যায়। লুলি, ওহ, গাছটা যেন আমাদের সাথে কথা বলছে। হ্যাঁ, গাছ বলছে, যারা একসাথে কাজ করে তারা সব কিছু পারবে। এখানেই গল্পের শিক্ষামূলক বার্তা স্পষ্ট হয়। বন্ধুত্ব ও সহযোগিতা সব বাধা অতিক্রম করতে সাহায্য করে। পর্ব ৪। রহস্যময় ধাঁধা ও সাহসের পরীক্ষা। জাদুর গাছকে ছাড়ার পর বন্ধুরা হঠাৎ একটি বড় চকচকে দরজার সামনে দাঁড়ায়। দরজায় লেখা আছে, যদি তোমরা সত্যিকারের বন্ধু, ৩টি ধাঁধার উত্তর খুঁজে বের করবে। টিমু, ওহ না, ধাঁধা? আমি তো ধাঁধা সমাধান করতে খুব ভালো নই। লুলি, ভয় পাওয়ার কিছু নেই, আমরা একসাথে চেষ্টা করব। ঠিক আছে, ধাঁধাগুলো শুনি। দরজা বলছে, ১. সব সময় সত্য বলে কিন্তু কিছুই বলে না, সে কে? ২. আমার ৪টে পা, কিন্তু আমি দৌড়াই না, আমি কে? ৩. আমি ছোট, আমি আলো আনি, আমি রাতের বন্ধু, আমি কে? ৩ জন একসাথে মিলে ভাবতে থাকে। টিমু, প্রথমটি নিশ্চয়ই চিন্তা, কারণ চিন্তা সব সময় সত্যি কিন্তু কিছুই বলে না। লুলি, দ্বিতীয়টি হয়তো চেয়ার, ৪টে পা আছে কিন্তু দৌড়ায় না। মিমু, আর তৃতীয়টি? এটা তো সহজ, জোনাকি পোকা, তারা রাতের আলো নিয়ে আসে। দরজা ধীরে ধীরে খুলে যায়। লুলি, আমরা পারলাম, হুররে! টিমু, দেখলেই তো বলছি, একসাথে থাকলে সব সম্ভব। এখানে শিশুদের জন্য শিক্ষামূলক বার্তা স্পষ্ট হয়। সাহস, একতা এবং মেধা দিয়ে সমস্যার সমাধান করা যায়। পর্ব ৫। হাস্যরস ও জাদুকরী হ্রদ। ধাঁধা সমাধান করার পর ৩ বন্ধু এগোতে থাকে, বন জলের আরও গভীরে। হঠাৎ তারা দেখতে পায় সামনে একটি জাদুকরী হ্রদ, যার পানি গোলাপি, নীল এবং সোনালি রঙে ঝলমল করছে। লুলি, দেখো, পানি কি সুন্দর, আমি এখানেই উড়ে গিয়ে খেলতে চাই। টিমু, হা হা, লুলি, কিন্তু সতর্ক হও, কিছু অদ্ভুত ঘটতে পারে। হ্যাঁ, এখানে সব জাদু আছে, তাই সাবধান। হঠাৎ হ্রদের পানি ফুটে ওঠে, আর ছোট ছোট জলপ্রাণী ঝাপসা হয়ে লাফ দেয়। তারা বন্ধুদের দিকে এসে বলে, ছোট জলপ্রাণী, স্বাগতম, আমরা তোমাদের সাথে খেলতে চাই, তবে শর্ত আছে।
যারা একে অপরের সাহায্য করবে তারাই জাদুর খোঁজ পাবে। টিমু, হা, তবে আমরা তো একসাথে। লুলি, চলো খেলতে শুরু করি। তারা ৩ জন জল প্রাণীর সাথে বিভিন্ন মজার খেলা খেলে। ১. জেলি মাছ ধরে ফেলা খেলা। টিমু তার দ্রুত লাফ দিয়ে মাছ ধরার চেষ্টা করে। ২. উড়ে বেড়ানো খেলা। লুলি তার রঙিন পাখির ডানা দিয়ে আকাশে উড়ে যায়। ৩. জাদুকরি লাফ খেলা। মিমু ছোট্ট জাদু ব্যবহার করে সবাইকে ওপরের পাথরে লাফ দিতে সাহায্য করে। সব খেলায় তারা একে অপরকে সাহায্য করে, হাসে আর আনন্দ পায়। মিমু, দেখলেই তো বলছি, একে অপরকে সাহায্য করলে মজা দ্বিগুণ হয়। ঠিক বলেছ, বন্ধুত্ব সত্যি আনন্দ বাড়ায়। টিমু, আর মনে রেখো, সাহস না থাকলে খেলায় জয় মেলে না। হঠাৎ হ্রদের জাদুকরি পানি চকচকে হয়ে ওঠে, আর একটি ছোট্ট দ্বীপ উদ্ভাসিত হয়। দ্বীপের কেন্দ্র থেকে ছোট্ট সোনার আলো ফুটে উঠছে, জাদুর ধন, যা শুধু সত্যিকারের বন্ধুদের। টিমু, ওহ, আমরা শেষ পর্যন্ত জাদুর ধন খুঁজে পেয়েছি, আর সেটা আমরা একসাথে পেয়েছি। মিমু, দেখলে তো, বোঝা যায় বন্ধুত্ব আর একতা সব কিছুর চাবিকাঠি। বন্ধুরা আনন্দে হ্রদে নেমে নাচে, হাসে এবং জাদুর আলোতে ঝলমল করে। পর্ব ৬, জাদুর বন্ধুত্ব ও আনন্দের শেষ কথা। ছোট্ট সোনার দ্বীপের আলো বন্ধুরা উজ্জ্বল চোখে দেখে। তারা জানে এটি সত্যিকালের বন্ধুত্বের জাদুধন, যা শুধুমাত্র একতা এবং সাহসের প্রতীক। টিমু, দেখো বন্ধুরা, আমরা একসাথে থাকলে সব কিছু পারি। হ্যাঁ, আর এই জাদুর আলো আমাদের বন্ধুত্বকে আরও শক্তিশালী করছে। সত্যি, বন্ধুত্বই হলো সব রকম চ্যালেঞ্জের জাদু। হঠাৎ দ্বীপের কেন্দ্র থেকে একটি মহা জাদুকরী কণার আলো বের হয়। কণাগুলো ছোট ছোট নক্ষত্রের মতো উড়ে বেড়ে বন্ধুরা ঘিরে ফেলে। টিমু, ওহ, এটা কি জাদু নক্ষত্র? হ্যাঁ, তারা যেন আমাদের আনন্দে নাচছে। মিমু, আর মনে রেখো, আমাদের হাসি ও একতা এই জাদু তৈরি করেছে। বন্ধুরা হ্রদ থেকে বেরিয়ে বনের মধ্যে হাঁটতে থাকে। পথে তারা আরও ছোট ছোট প্রাণীদের সাথে খেলতে থাকে। একটি ছোট গাছের লেবু পোকা। তোমাদের বন্ধুত্বের গল্প শুনে আমি আনন্দিত। আমরা সবাই একে অপরকে সাহায্য করলে সব বাধা সহজ হয়ে যায়। টিমু, হা, ঠিক বলেছ, বন্ধুত্ব বড় জাদু। লুলি, আর সাহস আর সহযোগিতা সব সমস্যার সমাধান দেয়। মিমু, আজ আমরা শিখেছি একে অপরের জন্য থাকলে জীবনটা আরও রঙিন এবং আনন্দময় হয়। বনজল জোনাকি পোকা, রঙিন পাখি, জাদুকরি কুমির আর অন্য সব প্রাণী একসাথে নৃত্য ও হাসির উৎসব করে। সূর্য অস্তাচলেও আকাশ গোলাকি ও সোনালি আলোতে ভরে যায়। শেষ কথা, জোনাকি বন দেখিয়েছে যে বন্ধুত্ব, সাহস এবং একতার জাদু সব বাধা দূর করতে পারে। যত বেশি আমরা একে অপরকে সাহায্য করি, তত বেশি জীবন আনন্দময় হয়। আর যারা একে অপরের সাথে সত্যিই থাকে, তাদের প্রতিটি দিনই জাদুর আলোতে ঝলমল করে। বন্ধুরা একসাথে হাসে, নাচে এবং জাদুকরি বনকে আলোকিত করে রেখে চলে।